নমস্কার। এই মুহূর্তের বিশেষ খবর। নির্বাচনের মধ্যেও নির্বাচন কমিশন কালো টাকা উদ্ধার নিয়ে তৎপর। এই নিরিখে আয়কর দপ্তর 170 কোটি বেআইনি টাকা বাজেয়াপ্ত করেছে। 72 ঘন্টা তল্লাশি চলেছে এই টাকা উদ্ধার করতে। 14 ঘন্টা ধরে নগদ টাকা গোনা হয়েছে ব্যাংক থেকে মেশিন এনে। এছাড়া উদ্ধার হয়েছে সোনাও। পরের খবর, মঙ্গলবার বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বন্দি আসামি পালিয়ে গেছে। কয়েকজন কারারক্ষীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাব জেলার দেবাশিস এর প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। ধৃতদের রিমান্ডে আদালতে পেশ করা হবে বৃহস্পতিবার। পরের খবর, গাজাতে মৃত্যু ভারতের প্রাক্তন সেনা আধিকারিকের। 1 মাস আগে তাকে গাজায় পাঠানো হয়েছিল। ওই সেনা আধিকারিকের নাম বৈভব অনিল। 46 বছর বয়সী বৈভব রাষ্ট্রসংঘের হয়ে কাজ করছিলেন। খান ইউসুফ এলাকা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন তিনি এবং তখনই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তার থানের বাড়িতে আসার পর পরিবার কান্নায় ভেঙে পড়ে। পরের খবর, মা মাটি মানুষের স্লোগান নয়। পশ্চিমবঙ্গে এখন মোল্লা, মাদ্রাসা এবং মাফিয়ার স্লোগান ওঠে। বুধবার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই অভিযোগ করেছেন। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সমর্থনে জনসভা থেকে শাহ দাবি করেন, দুর্গাপুজোর সময় প্রতিমা নিরঞ্জন করতে দেওয়া হয় না, অথচ রমজান মাসের সময় কর্মচারীদের ছুটি দেওয়া হয় বলে অভিযোগ করেন অমিত শাহ।